নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাত্রি ভ্রমণ করে মেরাজে চলে গেলেন বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিস ফিলিস্তিন চলে গেছে। যেই ফিলিস্তিনে গাড়ি ঘোড়া দিয়ে গেলে সময় লাগতো সপ্তাহের পর সপ্তাহ, ওই ফিলিস্তিনে নবীজি চলে গেছেন কয়েক মুহূর্তের ভিতরে। এবার পরের দিন সকালে রাসূল ঈসা মক্কার কাফেরদেরকে বলতেছে, আমি গত রাত্রে ফিলিস্তিন গেছি, বাইতুল মাকদিস গেছি। সব কাফেররা বলতে লাগলো ফাসবাহ ইয়াতাহাদ্দাসুন নাসু বিযালিক। সব কাফেররা নবীজির বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল, এটা গাজাখুরি কথা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমাদের যেখানে যাইতে লাগে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এক রাতের এক মুহূর্তে নাকি সে ওখানে চলে গেছে, আবার চলে আসছে। না, এইটা বিশ্বাস করা যায় না। আম্মাজান বলেন ফারতাদ্দা নাসুম মিম্মান কানু আমানু বিহি। যে মানুষগুলো নবীজির প্রতি ঈমান এনে ফেলবে ভাব উপক্রম, ওই মানুষগুলো পর্যন্ত রাসূলকে বিশ্বাস করতে পারে নাই। ওই মানুষগুলো নবীজির কাছ থেকে দূরে সরে গেল। এবার সব কাফেররা এক জায়গায় বসে পরামর্শ করতে লাগলো। কি পরামর্শ? ওয়াসাউ বিযালিকা ইলা আবী বকর সিদ্দিক। সব কাফেররা আবু বকর সিদ্দিকের দরবারে গেল, গিয়ে বলতে লাগলো ফাহাল্লাকা ইলা সাহিবিক। হে আবু বকর, কি তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাবি করলো সে নাকি গত রাতে বাইতুল মাকদিস গেছে, তুমি কি এটা বিশ্বাস করো? তুমি এটা কি করো? তুমি কি এটা বিশ্বাস করতে পারো? একটা মানুষ এক রাত্রিতে বাইতুল মাকদিস গিয়ে চলে আসছে। সিদ্দিক আকবর বলে, কথাটা কে বলছে? ও মুহাম্মদ। এবার সিদ্দিক আকবর বলে, যদি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে আমি বিশ্বাস করলাম, আমি সত্যায়ন করলাম নবীজি সত্য বলেছে। সুবহানাল্লাহ। শুধু এই কথা বলে নাই, সিদ্দিক আকবর কি বলে জানেন? সিদ্দিক আকবর বলে, শোনো, নবীজি শুধু এতটুকু বলে নাই, আল্লাহর রাসূল যদি বলতেন আমি আরশে আজিম গিয়েছি, এক রাত্রিতে আবার চলে আসছি, ওইটাও আমি বিশ্বাস করতাম। নবীজির কথা সাহাবারা বিশ্বাস করছে না করছে না বলেন? কাফিররা পর্যন্ত রাসূলের সততার সাক্ষী দিছে। আল্লামা কাদি আয়াত রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে বদরের যুদ্ধে আখনাস আর আবু জাহেল, সবচেয়ে বিখ্যাত শয়তান আবু জাহেলের সাথে আখনাসের সাক্ষাৎ। তো সাক্ষাতের সময় বলতেছে আবু জাহেল, লাইসা গায়রি ওয়া গায়রুক ইসমাউ কালামানা। এখন তুমি আর আমি আর কেউ নাই, একটা কথা বলো তো, তুখবিরনি আন মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমারে একটু বলো তো, তিনি কি সত্য নবী না মিথ্যা? আবু জাহেলকে প্রশ্ন করছে। আবু জাহেল কি জানেন? ফাওয়াল্লাহ, কেউ নাই তো আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ লাসাদিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। বলেন কাফেররা আমার নবীজির সততার সাক্ষী দিয়ে নাই, দিছে কি দিছে না বলেন? এবার আমার আপনার সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? আমি নামাজি, আমার সত্যবাদী হতে হবে। আমি আলেম, আমার সত্যবাদী হতে হবে। আমি বক্তা, আমার সত্যবাদী হতে হবে। আমি শ্রোতা, আমারও সততার গুণ অর্জন করতে হবে। আমি ব্যবসায়ী, আমার ব্যবসার মধ্যে সততার গুণ থাকতে হবে না? হবে না বলেন? কোন ব্যবসায়ী যদি ব্যবসার মধ্যে সততার গুণ নিয়ে আসে, রাসূল বলেন তার ব্যবসার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গায়েবী বরকত চলে আসবে। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। রাসূল বলেন ক্রেতা বিক্রেতার একটা স্বাধীনতা থাকবে পৃথক না হওয়া পর্যন্ত। আমার ভালো লাগে নাই, মালটা ফেরত নেন। আমার ভালো লাগে নাই, আপনার কাছে বিক্রি করব না, এটা স্বাধীনতা থাকবে পৃথক না হওয়া পর্যন্ত। এবার রাসূল বলেন ফা ইন সাদাকা, ক্রেতাও যদি সত্য কথা বলে, বিক্রেতাও যদি সত্য কথা বলে, আল্লাহর রাসূল বলেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ এদের কেনা বিচার মধ্যে বরকত দিয়ে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি বলেন, পৃথিবীর যেই ব্যবসায়ী সত্য কথা বলে ব্যবসা করবে, আল্লাহ তার সম্পদ বাড়ায় দিবেন, সম্পদ বাড়ায় দিবেন, সম্পদ বাড়ায় দিবেন। পৃথিবীর যেই ক্রেতা সত্য কথা বলে কোনো জিনিস কিনে টাকাটা একটু ছেঁড়া, আপনি এটা জানেন, খুব এটারে মলায়া দিয়ে দিচ্ছেন না যেন তিনি দেখেন না, আপনি দেওয়ার সময় যদি বলেন ভাই দেখেন এই টাকাটা চলবে কিনা, একটু ছেঁড়া আছে, আপনি চালাইতে পারবেন কিনা, যদি এই কথাটা বলে দেন, ইমাম বদরুদ্দিন আইনি বলে বাকি তোমার পকেটে যত টাকা আছে ওই টাকার মধ্যে আল্লাহ বরকত দিবে। আপনি একটা মাল বিক্রি করছেন, একটু দোষ আছে এটার মধ্যে, যদি এটা আপনি প্রকাশ করে ওর কাছে বিক্রি করেন, তো ইমাম বদরুদ্দিন আইনি বলে তোমার আরো যত পণ্য আছে ওইগুলোর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আপনি বলেন যত ব্যবসায়ী, যত অসাধু ব্যবসায়ী আছে, ওনারা এই কাজগুলো করে কিসের জন্য? মাল যেন না কমে। 1 কেজি 800 গ্রাম দিয়ে 1 কেজি বানায় ফেলে, কেন? মালটা যেন না কমে। আর রাসূল বলেন তুমি 1 কেজি দাও, তোমার মাল কমবে না।
এবার ব্যবসার মধ্যে সততা অবলম্বন করলে কি বরকত বলেন? দুনিয়ারও বরকত, বলেন আখিরাতেরও বরকত। দুনিয়ার বরকত কি? যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে সততা অবলম্বন করবে ওই ব্যবসায়ীর বংশের মধ্যে আল্লাহ বড় আলেম পয়দা করবে। ইমাম বুখারী রহিমাহুল্লাহর আব্বার ইন্তেকালের সময় ইমাম বুখারী রহিমাহুল্লাহ, ইমাম বুখারীর নাম শুনছেন না? কত বড় ব্যক্তি ছিলেন। কোরআন শরীফের পরে সবচেয়ে দামি কিতাব পৃথিবীতে লিখা গেছে বুখারী শরীফ। ওনার আব্বার ইন্তেকালের সময় এক বিখ্যাত বুজুর্গ নাম আহমদ ইবনে হাফস সিয়ার ও আলামিন নুবালার মধ্যে আসছে। উনি গেছেন ইয়াদাতুল মারিদ করার জন্য। মানুষ যখন সাকরাতে চলে যায় তখন মানুষ দেখতে যায়। তো ওনার আব্বার ইয়াদাতুল মারিজ করার জন্য ইমাম বুখারীর আব্বার কাছে গেছে। আহমদ ইবনে হাফস নামে একজন বুজুর্গ গিয়ে বলতেছে, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। তো কেন? তো আমি আমার যত জীবনে যত টাকা উপার্জন করেছি আল্লাহর কসম একটা টাকাও আমার হারাম নাই। হারাম তো নাই, এক টাকার মধ্যেও হারামের সন্দেহ নাই। আচ্ছা, এই কথা আপনি কেন বললেন? হতে পারে তিনি বলেছিলেন এই এক টাকা আমার হারাম না থাকার কারণে, আমার ব্যবসার মধ্যে হারাম না থাকার কারণে আল্লাহ আমার ঘরে ইমাম বুখারী দান করেছে। একজন সৎ ব্যবসায়ী বলেন বরকতে আল্লাহ এলাকা থেকে মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববিখ্যাত কারি ছিলেন, ইলমুল কিরাতের ইমাম ছিলেন, নাম হলো হামজা ইবনে হাবিব। উনি একদিক দিয়ে কারি সাহেব, একদিক দিয়ে বড় বুজুর্গ, একদিক দিয়ে বড় মুহাদ্দিস, আবার ব্যবসায়ী। ইয়াজলিবুজ যাইতা মিনাল হুলওয়ান ইলাল কুফা, ইনি মিনাল কুফা ইলা হুলওয়ান, ইনি কুফা থেকে হুলওয়ান তেল বিক্রি করতেন, তেল বিক্রি করতেন। এবার তেল বিক্রি করার সময় ওয়াকান রফি আয-যিকরি, ইনি মালামাল বিক্রি করার সময় তাসবিহ পড়তেন, তাসবিহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার কেউ যদি ব্যবসার ফাঁকে ফাঁকে টাকা নিতেছেন, টাকা নেওয়া শেষ, এবার মাল রেডি করতেছেন, আপনার কোনো কাজ নাই, কাস্টমাররা দেখতেছে আপনি তাসবিহ পড়েন, আপনার দোকানের কর্মচারী মাল রেডি করতেছে, আপনি তাসবিহ পড়েন, আপনি ফাঁকে ফাঁকে তাসবিহ পড়েন। যদি আপনি তাসবিহ পড়েন, আপনার তাসবিহর বরকতে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে ইলেকট্রিক আগুন, আল্লাহর পক্ষ থেকে যত, শয়তানের পক্ষ থেকে যত বালা মুসিবত, ওই বালা মুসিবত দূর করার জন্য আপনার তাসবিহ যথেষ্ট। সুবহানাল্লাহ। কোন ব্যবসায়ী যদি ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ করে, তাসবিহ জিকির করে, জিকির, রাসূল বলেন হাসরের ময়দানে ওই ব্যবসায়ী আমার সাথী হবে। আমি রাসূল ছিলাম ব্যবসায়ী, তুমিও ব্যবসায়ী, আমি রাসূল তাসবিহ পড়তাম, তুমিও তাসবিহ পড়তা, আসো আজকে জান্নাতে তুমি আমার সাথে থাকবা। এটা আমার কথা না, নবীজির কথা, বুখারী শরীফের বর্ণনা। وعن رفاعة رضي الله تعالى عنه أنه خرج مع النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী রিফাআ বলেন নবীজির সাথে বের হইলাম। অতঃপর নবীজি দেখলেন ফারাআন নাস ইয়াতাবায়াউন, মদিনার ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, ব্যবসা, নামাজ চলতেছে, নামাজ শুরু হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসা করতেছে। আল্লাহর রাসূল বলেন ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাত তুজ্জার, নিশ্চয়ই ব্যবসায়ীরা। নবীজি বলতে লাগলেন হে ব্যবসায়ীরা, নিশ্চয়ই ব্যবসায়ীরা, ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে অপরাধী হয়ে উঠবে, অপরাধী। সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে, তবে 3 গুণ যার ভিতরে থাকবে সে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। বলেন কয় গুণ? বলেন তাকওয়া, বলেন তাসবিহ, সততা, তাসবিহ, সততা। বলেন কয় গুণ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এবার রাসূল বলেন সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে অপরাধী হয়ে উঠবে, তবে ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী তার ব্যবসার যাকাত দিল, যে ব্যবসায়ীকে তার ব্যবসা আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে নাই, যে ব্যবসায়ীকে তার ব্যবসা নামাজ থেকে দূরে রাখতে পারে নাই, যে ব্যবসায়ীকে তার ব্যবসা হারাম থেকে দূরে রেখেছে, ওই ব্যবসায়ী হাসরের ময়দানে আমার সাথী হবে। সুবহানাল্লাহ। এবার রাসূলের সাথে যে ব্যবসায়ী হবে তার কত বড় সৌভাগ্য, তার জান্নাতটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন, তার জান্নাতটা কেমন হবে?
তার জান্নাত কত সুন্দর হবে। রাসূল বলেন ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করবে সে আমার সাথে হবে। 2 নাম্বার ওয়া বাররা, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করবে, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ করবে, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কাস্টমার আসছে, কথাও বলতেছে, তাসবিহ পড়তেছে। কাস্টমার বিদায় করলো, এখন কাস্টমার নাই, তাসবিহ পড়তেছে। আবার কাস্টমার আসলো, কাস্টমারের সাথে কথা বললো, আবার বেচাকেনা হয়ে গেল, আবার তাসবিহ পড়লো। রাসূল বলেন তুমি আমার সাথে হাসরের ময়দানে। কার সাথী বলেন? বলেন নবীজির সাথী। কার সাথী? তাহলে এবার রাসূল বলেন 1 নাম্বার 3 গুণ। 1 নাম্বার তাকওয়া, 2 নাম্বার তাসবিহ, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার সাদাকা। যে ব্যবসায়ী তার ব্যবসার জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে নাই, যে ব্যবসায়ী তার ব্যবসার জিন্দেগিতে কখনো কি বলে নাই? বলেন, মিথ্যা কথা বলে নাই। উনি জানেন এটা একটু দোষ আছে, আমি বলে দিলাম, এতে করে আমি হাসরের ময়দানে কি হব? রাসূল বলেন তুমি আমার বন্ধু হইবা। বলেন রাসূলের বন্ধু হব তো ইনশাআল্লাহ। তো রাসূলের বন্ধু হইলে সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? এবার সত্যবাদী হব তো ইনশাআল্লাহ। ভাই দুনিয়ার হায়াত 30 বছর, 40 বছর, 60 বছর। 60 বছরের উপরে কেউ বাঁচলে আমরা বলি চাচা আপনার বয়স কত? 80। আশ্চর্য হয়ে যায়, আপনি 80 বছর? এই আশ্চর্য হওয়ার অর্থ কি? আরে আপনার তো আরো আগে মরা উচিত ছিল। মানে আমাদের কথার যে ধরন, ভাই সুবহানাল্লাহ 80 বছর আপনার বয়স, মাশাআল্লাহ অনেক হায়াত পাইছেন। অনেক হায়াত পাইছেন এর অর্থ কি? আরো আগে যাওয়ার দরকার ছিল আপনার, আরে আগে তো যাওয়ার কথা ছিল না। আপনার হায়াত যদ্দূর ততদিন আপনি বাঁচবেন, কিন্তু এই হায়াতে যদি একটা সত্যবাদী জিহ্বা, সত্য জবানের অধিকারী হতে পারেন, দুনিয়াও আপনার সফল, আখিরাতেও আপনি সফল। এবার সত্যবাদী জিহ্বা অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবার সত্যবাদী জিহ্বা অর্জন করতে হলে নামাজ, তাসবিহাত, ইবাদত সবগুলো করতে হবে।